সব নিয়ে যায়, যা করা কোনো কষ্ট নেই। বরগুনার পাথরঘাটার ট্যাংরা বাজার এলাকায় ঘর খালি পেয়ে রাতে ঘরে উঠে 1,17,000 টাকা এবং স্বর্ণালঙ্কার সেই সাথে দলিলের কিছু কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। আমরা বেড়াইতে গেছি আমাকে ফ্যামিলি সহ। তারপর শনিবার দিন সকালবেলা আমরা ওই জায়গায় সবাই ছিলাম। আমার ভাইয়ের বউ, মোশারেফের বউ, ও আবার বাড়িতে আইসে দেখতে, কাপড় চোপড় নিয়ে এসে ধোয়ার জন্য। তখন আইসা মানে গেট খুলছে, গেট খুললে যে যখন দরজা খোলা ধরছে তখন দেখে বাতিগুলো সব জ্বালেন না, ঘরে সব এলোমেলো। আমি আমার পাথরঘাটা আমার বাসায়, স্বামীর বাসায়, তখন আমার ফোন দিয়েছে যে বুবু এই কাহিনী, আমি একটু তাড়াতাড়ি আন। আমি তাড়াতাড়ি এসেছি, এর মধ্যে আমাকে ওই বাড়ি ফোন দিয়েছে, আমার মায়ও তাড়াতাড়ি এসে। আসার পর তো দেখি সব এই তোমার যাইয়া ঘরে উঠছে, ট্রাঙ্ক ভাঙছে, জাপ তালা ভাঙছে, তোমার ওই মাছার পাড়াতনও ভাঙছে, ভাঙ্গা এবার টিন টুন কাটতে কুটে এই অবস্থা করছেন। তো আপনারা কি অবস্থা আছে চোখের উপরে দেখে উঠছে। প্রথমত শিয়ারি আমাকে এই যে চঙ্গা ছিল আমাকে রান্নাঘর দিয়ে চঙ্গা বের করে এরপর আমাকে ঘরের চালের উপরে উঠছে। চালের উপরে উঠতে তারপর বেড়া টিন কাটতে আমাকে মাথায় উঠছে, পাড়াতনে উঠছে। পাড়াতনে উঠতে এরপর পাড়াতনের তক্তা ছুড়াইয়ে নিচে নামছে। নামিয়া এরপর টিন কাটছে, সবকিছু লন্ডনে 10টা তালা ভাঙছে, 5টা তালা ট্রাঙ্ক ভাঙছে, 6টা। এরপরে বড় বাক্স টিনের এই বাক্স ভাঙছে। এরপরে রুমের ভিতর উঠতে চেয়ার দিয়া বিছানের উপরে এরপর আবার ওই ফাঁক দিয়ে উপরে উঠছে, টিনগুলোরে কুচাইছে। তো আপনারা সবাই চোখের উপরে দেখতে পারবেন। এরপর মনে করেন সবকিছু লন্ডভন্ড করছে, অডপ মডপ সবকিছু ভাঙ্গে চুররা ফসল, একটা বিছানা ভালো রাখে নাই। এমনকি আমার ঘরে যে কাগজপাতি, দলিল পত্র, আসবাবপত্র যা কিছু ছিল সবকিছু তছনছ করে সবকিছু নিয়ে গেছে। কি কি নেছে? এবং এই যে বাড়ির যে জমির যে দলিল তাও নিয়ে গেছে, ভোটার আইডি কার্ড নিয়ে গেছে, এবং কানের ঝুমকা নেছে 1 জোড়া, তোমার পায়ের নুপুর, চেন, এগুলো নেছে, ভালো ভালো শাড়ি, 3 পিস এগুলো নিয়ে গেছে। আমার বাবা অন্ধ, চোখে দেখে না, এই এলাকাবাসী সবাই জানে। আমার ওই একটাই ভাই ইনকাম করার জন্য। এরপর এই 2 টাকা করতে করতে 70,000 টাকা, 71,000 টাকায় গুছাইছে। গুছাবার পর আব্বা এইবার চিটাং থেকে আসলে আব্বার চোখের লেস লাগাই অপারেশন করবে। আর আমার ছিল 45,000 টাকা ট্রাঙ্কের ভিতরে, শাড়ির বাসের ভিতরে রাখা, সবকিছু নিয়ে গেছে। দুঃখের বিষয় আমার বাবার যে অপারেশনের টাকাটা নিয়ে গেছে, এটিতে বড় খুব কষ্ট লেগেছে। সব নিয়ে যায়, যা করা কোনো কষ্ট নেই। বাবার যে অপারেশন করাইতে পারলাম না চোখের, এইটা হলো খুব কষ্টের মত, আর কিচ্ছু না। এই 1 বোতল তেল ছিল, সেই তেল ফুরিও নাই, মুখ খোলা এখানে ফালান চেষ্টা করছে কিন্তু উঠতে পারে না। কি করছে জানি না, ঘরে তো ছিলাম না, ঘরের তালাও দেওয়া ছিল। আপনি কি প্রথম আসছিলেন? আপনি কি দেখছেন? আমি প্রথম সামনের তালা খুলছি, খুললে ভিতরেটা খোলা ধরছি, হঠাৎ হাত পড়ছে আর ফাঁক হয়ে যায়। তো তালা খোলার আগে ফাঁক হয়ে গেছে, কিরে আল্লাহ, আমি তো ঘরের সবই দিয়ে গেলাম, আমার ঘর কেন ভাঙ্গাছে ওরা, ওই কথা কই আমি ওখানে বইয়া পড়ছি, বইয়া পড়ে আর মাঝখানে তালা আমি খুলতে পারিনি, আমার শরীর কাপড় গেছে। পরে আমি বুবুরে ফোন দিছি, বুবু আপনি কই, তাড়াতাড়ি বাড়িয়ে না, আমার কিছু নাই ঘরে, আমি ঘরে আর ঢুকতে পারিনি, পিছ দিয়ে দৌড় দিয়ে গেছি, যাই দিয়ে সব দরজা খোলা। এই বুবু আইসে পরে মাছা টাছা সবখানে উঠছে, আমি একলা ঘরেই ঢুকতে পারি না ডরের ঠেলে। আচ্ছা, আপনি এই রুমেও ঢুকছিলেন? এই চেয়ারটা এই রুমে ঢুকছে কি এইরকম ছিল। আর এই যে তোমার জাপি জুপি দেখো না, এগুলো সব এদিকে ছড়ানো ছিটানো ছিল। তারপর রাত্রে আমরা এই বিছান সব আউলে ফেলাইছে, রাত্রে কোথায় শুমু, এরপর আবার বিছনা পাতে ঠিক করে ওই ঘরের ভিতরে আমার কাছটার তলে ছিল। আচ্ছা, ঢুকছে কোন জায়গায়? এই জায়গাতে ঢুকছে, এই জায়গাতে ঢুকছে। এখানে ঢুকিয়া পরে দেখে এখানে তালা মারা যায়,
পরে কি করবে, ওই যে আপনার কাটাতন ভেঙে পরে নিচে নামছে, প্রত্যেকটা রুমে ভেঙে ভেঙে নামছে, বিকট আওয়াজ হয়েছে, প্রতিবেশী তারা শোনেন। আপনার এই ঘরে সব জায়গায় তালা মারা? সব জায়গায়। আমরা বেড়াতে গেছি, বিয়েতে ছিলাম, এরাই ফাঁকি কাজগুলো সারা রাত নিয়ে তারা সময় নিয়ে করছে। আপনি তো বাড়িতে? আমি বাড়ি ছিলাম, আমি ঢাকায় থাকি, ঢাকায় চাকরি করি। আমার মা থাকে, আমার বোন থাকে, বাবা থাকে। বাবাও বাড়িতে থাকে না, বাবাও চট্টগ্রাম চাকরি করে। এই বৃদ্ধ মানুষগুলোই থাকে। তার আগে ছিল একটু বিয়ে দাওয়াত পেয়েছে, তো এরপরে আর কি এই দুর্ঘটনাটা হয়েছে। আর আপনি খবর পাইয়ে চলে? আমি খবর পেয়ে চলে আসছি।